নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। দেখো, 9ই ফেব্রুয়ারি 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের, সেই পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর তোমরা দেখে নাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক জোড়া হচ্ছে করণিয়া অ্যাকুয়াস হিমোর খনন করে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক জোড়া গয়ের দাগের। পরবর্তী দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করতে বলা হয়েছে। এখানে গয়ের দাগারটা হচ্ছে সঠিক, যেহেতু হরমোন ভৌতিক সমন্বয়ক ও স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয়ক, আর হরমোনের কাজ ধীরগতিতে হয় আর স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তৎক্ষণিক হয়, ঠিক আছে, তাহলে গয়ের দাগারটা হচ্ছে সঠিক। পরবর্তী দেখো, বাইসেপস পাইরিফর্মিস ল্যাটিসিমাস ডারসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো, এটা হচ্ছে অপশান গ, ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর, ঠিক আছে। চারের দাগের দেখো, মাইটোসিসের কোনো একটি দশা নিউক্লিয় জালিকা পুনরুদ্ধারিত হয়, নিউক্লিয় পর্দার পুনর্বিভাগ ঘটে, নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্তি হয়। দশাটি হচ্ছে টেলোফেজ দশা, অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার। পাঁচের দাগের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি নিচের কোন ঘটনাটি ঘটে? ঘ, ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। ছয়ের দাগের দেখো, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান ঘ, সেন্টোমিটার, ঠিক আছে, সেন্টোমিয়ার। সাতের দাগের মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কী কী? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, বেগুনি ও সাদা। পরবর্তী আটের দাগের দেখো, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর দহনের F2 জনুতে উৎপন্ন BBRR বিবি স্মল লেটার বিবি, এটা হচ্ছে জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাত, এটা হচ্ছে সঠিক অ্যান্সার আটের দাগের অপশান ক, ঠিক আছে, অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, নয়ের দাগের সঠিক অ্যান্সার, একজন আপাত স্বাভাবিক হিন্দু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাদের যদি দুটি পুত্র সন্তান দুটি কন্যা সন্তান জন্মায়, তবে এই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা হচ্ছে অপশান ঘ, 50% পুত্র হিমোফিলিক, 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা হচ্ছে হিমোফিলিক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দশের দাগে নিচের কোনটি অ্যাকুয়াসের বৈশিষ্ট্য? অপশান ঘ, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙুল থাকে, এটা হচ্ছে সঠিক। 11 দাগে নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার, প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। 12 দাগে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হচ্ছে অপশান গ, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। 13 দাগে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট হয়? নাইট্রিফিকেশন, অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 14 দাগের মিজোরাম নিকোবর দ্বীপপুঞ্জর কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? দেখো, প্রশ্নটা একটু গোলমাল করে দিয়েছে, এখানে কিন্তু অপশান গ, অপশান ঘ, এই দুটোর মধ্যে যে কোনো একটি সঠিক অ্যান্সার হবে। তোমরা কোনটা করেছো অবশ্যই কমেন্টে জানো। আশা করি অপশান ঘ সঠিক অ্যান্সার হওয়ার চান্স আছে। পরবর্তী 15 দাগের গোরমোরা নীলগিরি গুলি কোন কোন ধরনের ইনসুটি সংরক্ষণ? দেখো, অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য। এগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। বিভাগ খতে বলা হয়েছে ড্যাশপুরন, যে স্নায়ুকোষের অক্সিনের মেডুলারি সিদ এবং নিউরেলিয়ামার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়। এখানে উত্তর হবে সোয়ান কোষ দেখা যায়। পরবর্তী 2 দাগের কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় ড্যাশ কোষ বিভাজনে, এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। 3 দাগের জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এখানে সঠিক অ্যান্সার হবে অটোজোমান মিউট্যান্ট প্রচ্ছন্ন বাহক জিন যাকে বলা হয়। পরবর্তী পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হচ্ছে কি? পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ অনেকগুলো হতে পারে, যেমন খাদ্য, উপকরণ, আবহাওয়া, ঠিক আছে। পরবর্তী 5 দাগের হাঁপানির সময় শ্বাসনালী ক্লোম শাখা এবং উপক্লোম শাখার প্রাচীন থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে, মিউকাসের ক্ষরণ ঘটে। সঠিক অ্যান্সার হবে মিউকাস, ড্যাশ পূরণে। 6 দাগের মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে, ড্যাশ পূরণে হবে ফসফরাস ফসফেট। দেখো, এখানে সত্য মিথ্যা বলা হয়েছে, সত্য মিথ্যা তোমরা নির্বাচন করো। নিচের বাক্যগুলি সত্য মিথ্যা। ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটা হচ্ছে মিথ্যা। পরবর্তী এটা হচ্ছে সত্য, ঠিক আছে। 10 দাগে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা হচ্ছে মিথ্যা।
11 দাগের ক্রাও সংরক্ষণে তরল নাইট্রোজেন 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সত্য। 12 দাগের চোখের অপটিক স্নায়ু এবং রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদু কোষ থাকে না সেটি হচ্ছে কি অন্ধবিন্দু, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, সত্য এখানে। ঠিক আছে, দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছি, তোমরা অবশ্যই ভালো করে এটা দেখো। এটা লক্ষ্য করো তোমরা যে অ্যাড্রিনালিন, এখানে অ্যাড্রিনালিন হবে হৃৎস্পন্দন, হার্ট উৎপাদন এবং রক্তচাপ বাড়ায় অ্যাড্রিনালিন। ঠিক আছে, দেখো পরটা সপরাগযোগ হচ্ছে বাহকের প্রয়োজন নেই, এখানে সপরাগযোগের বাহকের প্রয়োজন নেই। 15টা ফুলের অবস্থান কাক্ষিক, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, 16টা গরম তরল স্যুপ হচ্ছে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এটা এসপিএম হচ্ছে বায়ুদূষক। শেষেরটা দেখো 18টা অস্থির ভঙ্গুরতা ও অস্থি সন্ধিতে ব্যথা, এটা হচ্ছে মানব বিকাশের বার্ধক্য দশা। ঠিক আছে, পরবর্তী দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, যে কোনো 6টি। দেখো 19 দাগের এখানে বিষদৃশ্য শব্দটি বেশি না, এখানে এডিএইচ হচ্ছে বিষদৃশ্য। পরবর্তী 20টা উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হচ্ছে জিব্বেরেলিন। ঠিক আছে, 21 নিচের প্রথম শব্দজোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পিউরিন, অ্যাডেনিন এবং পিরিডিন, এটা হচ্ছে গুয়ানিন হবে। ঠিক আছে, 22 দাগের বন্ধ্যতা এবং হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য হচ্ছে কি না এক্স ক্রোমোজোম বাহিত জিন, এই দুটো। ঠিক আছে, 23 সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য, জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটা একটা হচ্ছে প্রচ্ছন্ন আর একটা হচ্ছে প্রকট। ঠিক আছে, আরও পার্থক্য আছে। 24 দাগে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কি না বাকল মোচনে সহায়তা করে লবণগ্রন্থির ভূমিকাটা। ঠিক আছে, 25 দাগে তোমরা দেখো, এবং 25 দাগে বলা হয়েছে নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টি অন্তর্ভুক্ত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নির্গমন এবং ব্রঙ্কাইটিস, এটা হচ্ছে কফের সঙ্গে ব্রঙ্কাইটিস হচ্ছে এটা হবে। ঠিক আছে, 26 দাগে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, এখানে কুমিরের প্রজনন ও সংরক্ষণ এই বিষয়ের উপর। আশা করি এই ছিল আজকে এসিকিউ, এমসিকিউ এবং এ স্তম্ভ বে স্তম্ভ ড্যাশ পূরণ সত্য মিথ্যা জীবন বিজ্ঞানের উত্তর আলোচনা করা হয়েছে। ঠিক আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।